إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك وملائكتك وحملة عرشك وجميع كل خلقك أنك أنت الله هو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমারি মসজিদে হবে এরা কথা বলে ঠিক কিনা একদিন তোমারি মসজিদে হবে এরা তৈরি থেকো তৈরি রেখো কবরের মাঝখানে একদিন তোমারি মসজিদে হবে না কথা বলেন ঠিক কিনা কোন সময় কার মৃত্যুর খবর যাবে মসজিদ থেকে চলে আসে কেউ জানে না কখন জানি কোন সময় আমার মসজিদে আমার মহল্লাতে আজান দিবে অমুক ব্যক্তি অমুক সময় আর দুনিয়াতে নেই এই ছোট্ট জীবন নিয়ে কিভাবে বদনামে জীবন কাটাচ্ছি সময়টা কিভাবে এনে কাটাচ্ছি এই জন্য মহান রব আমাদেরকে সুন্দর করে এটা শোনা দিলেন সূরাতুল আসর নামে একটি সূরা নাযিল করলেন কি এমন দৃষ্টান্ত দিলেন দেখেন আল্লাহ তাআলা বললেন ওয়া সময়ের শপথ সময়ের কসম ও দুনিয়ার মানুষেরা শোনো সময়ের কসম এই জন্যই বললেন দুনিয়ার জমিনে আমরা মানুষ সময় ভালোবাসায় কাটাবো দেখে কাটাবো শয়তানের ওসওয়াসায় পড়ে আড্ডাবাজিতে গানবাজিতে যত রকমের মেলা যত রকমের কিছু মুশকিলের কাছে আমরা করবো এই সময়কে এই জন্য মহান রব আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দেওয়ার জন্য সময়ের শপথ মহান রব
সময়ের শপথ খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে মহান রব শুধুমাত্র মানব গোষ্ঠীকে মানব গোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসার জন্য মানুষগুলোকে বললেন তোমরা সময়ের দিকে খেয়াল রাখো, সময়ের দিকে তাগিদ দেওয়ার জন্য, সময়ের দিকে না কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা সময়ের শপথ বান্দা সতর্ক হয়ে যাও, সময়ের প্রতি আর ব্যাখ্যা দিতে না, এই জন্য সময়ের শপথ খেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে কি সুন্দর করে বার্তা দিয়ে দিলেন, বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষকে নিশ্চয়ই মানব গোষ্ঠী ক্ষতির মধ্যে রয়েছে। এখন দেখেন আয়াতের বিশ্লেষণ আমি করছি, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বললেন না, হিন্দু বললেন না, খ্রিস্টান বললেন না, বৌদ্ধ বললেন না, সকল মানুষকে বললেন নিশ্চয়ই সকল মানুষের ক্ষতির মধ্যে রয়েছে। কথা বলেন দেখি না? এর মধ্যে আমি আপনি সবাই পড়ে যাই, এখানে মুসলিম পড়ে যায়, হিন্দু পড়ে যায়, সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বলে দিলেন? কত সুন্দর করে বলে দিলেন। দেখেন কি সুন্দর করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষকে বলে নিশ্চয়ই মানব মহিলা, নিশ্চয়ই মানব গোষ্ঠীর ক্ষতির মধ্যে রয়েছে। এই কারণে ক্ষতির মধ্যে রয়েছে, কারণ হচ্ছে এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ক্ষতিগ্রস্ত রয়েছে মানুষগুলো, কারা ক্ষতির মধ্যে রয়েছে, কারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে সুন্দর করে স্পষ্ট করে দিলেন, কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন, আলাদা করে দিলেন, ৪টি মেসেজ দিলেন, ৪টি মেসেজ। কি